আলিফ বে তে সে জিম হে খে এভাবে কিন্তু আমরা আলিফ বাতা শিখি। এভাবে আলিফ বাতা পড়া যাবে না এবং কোরআনুল কারিমে বেশিরভাগ ক্ষেত্রেই এরকম মূল হরফগুলো থাকবে না, শুধু নমুনা এবং নক্তা দেখে হরফ চিনতে হবে। কিভাবে? এই যে দেখুন, শুধু মাথা থেকে চিনতে হবে। নিচে এক নক্তা, উপরে এক নক্তা, নিচে দুই নক্তা, উপরে দুই নক্তা, উপরে তিন নক্তা, উপরে এক নক্তা, এই যে উপরে দুই নক্তা। এইভাবে নক্তা দেখে নমুনা দেখে আমাদেরকে হরফগুলো চিনতে হবে। এভাবে নমুনা দেখে এবং নক্তা থেকে হরফ চিনতে পারলে আমাদের কোরআনুল কারিম পড়া পানির মতো সহজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ভিডিওতে শিখাবো এক ক্লাসে কোরআন শিক্ষার সব নিয়ম। এই ক্লাসটা সম্পূর্ণ করলে আপনারা ঘরে বসে একা একা কোরআনুল কারিম শিখে বানান করে একা একা পড়তে পারবেন। আজকের ক্লাসে যে নিয়মগুলো শিখাবো তার একটা ধারণা দিয়ে আমরা মূল ক্লাসে চলে যাব। আসুন একটু ধারণা নেই। হরফ চেনা, নক্তা দেখে এবং নমুনা দেখে হরফ চিনতে হবে। হরফ চেনা হলো কোরআন শিক্ষার মূল। হরফের উপরে আসবে হরকত, হরফের উপরে আসবে তানবিন, হরফের উপরেই আসবে সাকিন তাজদিদ। হরফের উচ্চারণের ভিতরে আসবে ধাক্কা দিয়ে পড়া, মোটা করে পড়া, পাতলা করে পড়া, টেনে পড়া। মোট কথা মূল হলো হরফ। নাম্বার 2, মাকরাস শিক্ষা। এই হরফেরই আবার মাকরাস, অর্থাৎ কোন হরফটা মুখমণ্ডলের কোন জায়গাতে উচ্চারণ হয়, এই উচ্চারণের স্থানকে মাকরাস বলা হয়। শুধু হরফ কীভাবে উচ্চারণ করতে হয়, হরকত লাগালে অর্থাৎ জবর আসলে কীভাবে উচ্চারণ হবে, জের আসলে কীভাবে উচ্চারণ হবে, পেশ আসলে কীভাবে উচ্চারণ হবে, দুই জবর দুই জের দুই পেশ আসলে কীভাবে উচ্চারণ হবে, তা পানির মতো সহজ করে শিখাবো। এরপরে হারকাত তানবিন। এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তানবিনের উচ্চারণ কীভাবে পড়তে হয়। সাকিন তাজদিদ। হরকতের উপরে সাকিন আসলে কীভাবে পড়তে হবে, তাজদিদ আসলে কীভাবে পড়তে হবে, নুনে মিমে তাজদিদ আসলে কীভাবে পড়তে হবে, নুনে সাকিন আসলে কীভাবে পড়তে হবে। সফির ইস্তিলা। সফির হলো শীষ দিয়ে পড়া, সৎ সিন যা, এই তিনটে হরফকে সফির হরফ বলা হয়। এই সফির হরফ কীভাবে পড়তে হয়। ইস্তিলা বা মোটা, কোন কোন হরফে জবর আসার পরও আকার প্রকাশ পাবে না, তা শিখাবো। কলকলা। যেসব হরফের উপরে সাকিন আসলে কলকলা হবে, অর্থাৎ প্রতিধ্বনি সৃষ্টি হবে, ধাক্কা দিয়ে পড়তে হবে, সেসব হরফ শিখাবো। গুন্না শিক্ষা। নুনে সাকিন আসলে গুন্না, নুনে তাজদিদ আসলে গুন্না, মিমে তাজদিদ আসলে গুন্না, অর্থাৎ নুনে মিমে তাজদিদ থাকলে অজীব গুন্না হয়। এই অজীব গুন্নার নিয়ম শিখাবো। এরপরে মাত। মাত অর্থ টেনে পড়া। জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন, খারা জবর খারাজের উল্টা পেশ আসলে কীভাবে পড়তে হয় তা পানির মতো সহজ করে শেখানোর চেষ্টা করব। আসুন আমরা মূল ক্লাসে চলে যাই। শুরুতে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটি হরফ মাকরাস সহ সহিশুদ্ধ উচ্চারণ শিখব। কোন হরফটা কীভাবে উচ্চারণ করতে হয়। আলিফ দ্রুত উচ্চারণ করে, দেরি করা যাবে না। উপরে দুই দাঁতের আগা, নিচে ঠোঁটের পেটে লাগবে। আলিফ আলিফ। এই আলিফই যখন কোনো কিছু যুক্ত হবে তখন এর নাম আর আলিফ থাকবে না, তখন এই আলিফের নাম হামজা হয়ে যাবে। আলিফ দ্রুত উচ্চারণ করতে হবে। বা বা দুই ঠোঁট থেকে উচ্চারণ, মিলানো ঠোঁট ছেড়ে দিলেই হয়ে যাবে। বা এক আলিফ পরিমাণ টানা যাবে। বা, সবাই খেয়াল করুন, নিচে এক নক্তা বা, উপরে দুই নক্তা তা। তা জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগিয়ে ছেড়ে দিতে হবে, এক আলিফ পরিমাণ টান। তা তা। সা জিহ্বার আগা দাঁতের আগায় নরম করে, উপরে তিন নক্তা। সা। নমুনা দেখে নক্তা দেখে আমাদেরকে হরফ চিনতে হবে আর মাকরাস সহ উচ্চারণ করতে হবে। সা নরম করে, জিহ্বার আগা দাঁতের আগায়। সা এক আলিফ পরিমাণ টান। এই তিনটি হরফ সবাই খেয়াল করুন, এই তিনটি হরফ একই নমুনায়। বা তা সা, এই তিনটে হরফ একই নমুনায়, নৌকার মতো দেখা যায়। জিম হা খ, এই তিনটি হরফ আবার একই নমুনায়। জিম নিচে নক্তা, জিহ্বার মাঝখানে উপরে তালুতে লাগবে। জিম। হা কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে, হা নক্তা ছাড়া। খ খা হবে না, খ উপরে নক্তা, কণ্ঠনালীর শেষ অংশ। খ গলার ভিতর থেকে। খ। জিম চার আলিফ পরিমাণ টানতে হবে, খালি হরফ। হা এক আলিফ পরিমাণ টান। খ খা হবে না, এক আলিফ পরিমাণ টান। দাল চার আলিফ পরিমাণ টান। মাকরাস জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায়। দাল। জাল জিহ্বার আগা দাঁতের আগায় নরম করে। দাল নক্তা ছাড়া, জাল উপরে এক নক্তা। জাল চার আলিফ পরিমাণ টানা যাবে, দুটোটা হরফ। দাল জাল জিহ্বার আগার ফিট উপরে তালুতে লাগবে। র র মোটা হবে, এক আলিফ পরিমাণ টান হবে। র র ঝা একই নমুনা,
রয়ে নক্তা নাই, উপরে এক নক্তা, ঝা। জিহ্বা নিচে দাঁতে চাপ দিয়ে জিহ্বা নিচে দাঁতের আগায় লাগবে, ঝা ঝা। সফির হরফ, বাতাস বের হবে, ঝা। সিন, 4 আলিফ পরিমাণ টান হবে, শক্ত হবে, জিহ্বা নিচে দাঁতে চাপ দিয়ে, সিন। এই সিনের উপরেই 3 নক্তা আসলে শিন হয়ে যাবে, শিন শ্বাস আওয়াজ, উপরে 3 নক্তা, জিহ্বার মাঝখানে উপরে তালুতে লাগবে, শিন। খালি হরফ, 4 আলিফ পরিমাণ টান হবে, ঝায় 1 আলিফ পরিমাণ টান, সদ, জিহ্বা নিচে দাঁতে চাপ দিয়ে, ঝা সিন সদ, এই 3টা হরফ একই জায়গায় মাকরাজ, সদ। 4 আলিফ পরিমাণ টান হবে, সিনের মতো হবে না, সা হবে না। সিনে যেমন সিন যেমন সা হয়, এখানে স হবে, সদ, মোটা হরফ, সদ। 4 আলিফ পরিমাণ টান হবে, দদ, সদে নক্তা নাই, উপরে নক্তা, দত। জিহ্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ায় লাগবে, দদ। এটাও স্টিলের হরফ, মোটা হবে, দ, আকার প্রকাশ পায় না জবর আসলে, দদ। 4 আলিফ পরিমাণ টান হবে, ত, ত। জিহ্বার আগা উপরে 2 দাঁতের গোড়ায় লাগবে, কিন্তু মোটা হবে, ত, ত। জ, নক্তা ছাড়া ত, নক্তা আসলে জ, জ। জিহ্বার আগা দাঁতের আগায় কিন্তু মোটা হবে, জ, জ। 1 আলিফ পরিমাণ টান, নোটা হবে, জ। আইন, কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে, আইন। 4 আলিফ পরিমাণ টানা যাবে, নক্তা ছাড়া আইন, নক্তা আসলে গয়ন, গয়ন। এটাও 4 আলিফ পরিমাণ টান হবে, শুধু হরফে, গয়ন, কণ্ঠনালীর শেষ অংশ থেকে, গয়ন। ফা, উপরে 1 নক্তা ফা, উপরে 2 নক্তা আসলে কফ। এরকমই নমুনা, উপরে 2 নক্তা আসলে কফ, ফা। উপরে 2 দাঁতের আগা, নিচের ঠোঁটের পেটে লাগবে, 1 আলিফ পরিমাণ টান হবে, ফা। কফ, উপরে 2 নক্তা, কফ, জিহ্বার গোড়া থেকে, কফ। খালি হরফ, 4 আলিফ পরিমাণ টান হবে, কাফ। এখানে ক জবর আসলে ক হবে, এখানে কা হবে, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, কাফ। 4 আলিফ পরিমাণ টান হবে, লামের মতো দেখা যায়, মধ্যখানে ফেসানো, লাম। 4 আলিফ পরিমাণ টান হবে, জিহ্বার আগার কিনারা তার বরাবর উপরে দাঁতের গোড়ায় লাগবে, লাম। মিম, 4 আলিফ পরিমাণ টান হবে, মিলানো ঠোঁট ছেড়ে দিয়ে আবার মিলালেই হয়ে যায়, নুন। ঠোঁট গোল হবে, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুতে লাগবে, নুন। ওয়াও, ঠোঁট গোল হবে, 2 ঠোঁট মেলবে না, ওয়াও। 4 আলিফ পরিমাণ টান হবে, হা, মুখ খোলা থাকবে, হা করে উচ্চারণ করতে হবে কণ্ঠনালীর শুরু থেকে, হা, হা। 1 আলিফ পরিমাণ টান হবে, খালি হরফ। এটা লাম আলিফ, লাম আর আলিফ একাত্র করা হয়েছে, লাম আলিফ, এটা লাম, এটা আলিফ। হামজাহ, হামজাহ, হামজার উচ্চারণ দ্রুত, কোনো টান হবে না, হামজাহ। হামজায় জবর আসলে তখন জায়ের মতো হবে না, তখন হবে আলিফের মতো, অর্থাৎ আলিফে জবর আসলে যেমন আ হয়, হামজা হয়ে যায়, এই হামজায়ও জবর আসলে হামজা জবর আ হবে, যা হবে না, আ। ইয়া, ইয়া, 1 আলিফ পরিমাণ টান হবে, জিহ্বার মাঝখান উপরে তালুতে চাপ দিয়ে, ইয়া, ইয়া। আশা করি হরফ চিনতে পারছেন, মূল হরফ। আমরা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করব অথবা আয়াত তেলাওয়াত করব, তখন হরফগুলি পাবো এভাবে, নক্তা দেখে এবং নমুনা দেখে হরফগুলি চিনতে হবে। সবাই খেয়াল করুন, বা, নুন, ইয়া, তা, সা, একই নমুনা, কোনো পার্থক্য নেই নমুনায়, সবাই খেয়াল করুন, মাথা দেখে চিনতে হবে। বা, নুন, ইয়া, তা, সা, একই নমুনায় 5টি হরফ। নমুনা দেখে, নক্তা দেখে আমাদেরকে হরফ চিনতে হবে, নমুনা দেখেই সব হরফ চেনা যাবে না, কিছু কিছু হরফ নমুনা দেখে চিনতে হবে, কিছু কিছু হরফ নক্তা দেখে চিনতে হবে। এখানে আমরা নক্তা দেখে হরফ চিনতেছি, নমুনা দেখে চিনতে পারতেছি না, যেহেতু একই নমুনায় 5 হরফ। সবাই খেয়াল করুন ভালোভাবে, নিচে 1 নক্তা বা, উপরে 1 নক্তা নুন,
নিচে 2 নক্তা ইয়া, উপরে 2 নক্তা তা, উপরে 3 নক্তা সা, উপরে 1 নক্তা ফা, উপরে 2 নক্তা কফ, নক্তা ছাড়া সিন, উপরে 3 নক্তা শিন, নক্তা ছাড়া সত, উপরে 1 নক্তা দত, নক্তা ছাড়া ত, উপরে 1 নক্তা জ, নিচে নক্তা জিম, নক্তা ছাড়া হা, উপরে নক্তা খ। একই নমুনায়, খেয়াল করুন সবাই। এই দুইটি একই নমুনা, এই দুইটি একই নমুনা, এই দুইটি একই নমুনা, এই 3টি হরফ একই নমুনা। এই দুইটি একই নমুনা। নক্তা ছাড়া আইন, উপরে নক্তা গইন, লাম, কাফ একটু ভাস, লাম 2 দিকে টান, কাফ একটু বাঁকা, হা মুখ খোলা থাকবে, মিম। অর্থাৎ এই হরফগুলো এখানে 22টি হরফ, সবাই খেয়াল করুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। এই 22টি হরফ মুরাক্কাব হয়। মুরাক্কাব মানে এক হরফ অন্য হরফের সাথে মিলে। হরফের শুরুতে থাকলেও মিলবে, মাঝখানে থাকলেও মিলবে, শেষে থাকলেও মিলবে, সব জায়গায় মুরাক্কাব হবে এই হরফগুলি। সবাই মুখস্থ করে রাখবেন এই 22টি হরফ। দাল, জাল, র, ঝা, ওয়া, আলিফ। 1 2 3 4 5 6, এই 6টি, আর এখানে 22টি, 22 আর 6 28টি হরফ। বাকি থাকে একটি হরফ হামজা। হামজা হরফ কখনো মুরাক্কাব হবে না। এই 6টি হরফ শুধুমাত্র শব্দের শেষে মুরাক্কাব হবে। এই শব্দের শেষে মুরাক্কাব হয়েছে দাল, জাল শব্দের শেষে মুরাক্কাব, অর্থাৎ শব্দের শেষে মিলছে। র শব্দের শেষে মিলছে, ঝা শব্দের শেষে মিলছে, ওয়াও শব্দের শেষে মিলছে, আলিফ শব্দের শেষে মিলছে। শব্দের শেষে অন্য হরফের সাথে মিলছে, কিন্তু শব্দের শুরুতে থাকলে বা শব্দের মাঝখানে থাকলে মিলবে না এই 6টি হরফ। আর হামজা হরফটি কোনো সময় মুরাক্কাব হবে না বা মিলবে না, সব সময় আলাদা থাকবে। হরফ চেনা হলো কোরআন শিক্ষার মূল। আশা করি বুঝতে পারছেন। বারবার প্র্যাকটিস করে আপনারা ফলো করবেন এবং চিনে রাখবেন হরফগুলি। 1 জবর 1 জের 1 পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, কোনো দেরি করা যাবে না। এখানে আমরা নমুনা দেখে নক্তা থেকে হরফ চিনব এবং মাকড়া সহ হরকতের উচ্চারণ শিখব। 1 জবর 1 জের 1 পেশকে হরকাত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এই অক্ষরটা নমুনা থেকে চিনতে হবে। এই যে গোল মাথা, উপরে 2 নক্তা আসছে কফ, জিহ্বার গোড়া থেকে উচ্চারণ কফ। কফে আসছে পেশ কু, কফ পেশ কৌ, কফ পেশ কু, জিহ্বার গোড়া থেকে। মাকড়া ঠিক রেখে উচ্চারণ করতে হবে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দেরি করা যাবে না। কফ পেশ কৌ। এই হরফটা এইরকম একই নমুনায় 5টা হরফ আছে। উপরে 1 নক্তা আসলে নুন, উপরে 2 নক্তা তা, উপরে 3 নক্তা সা, নিচে 1 নক্তা বা, নিচে 2 নক্তা আসলে ইয়া। নমুনা দেখে নক্তা থেকে হরফ চিনতে হবে। উপরে 2 নক্তা আসছে তা, তাই আসছে জের তি, কোনো দেরি করা যাবে না। তাজের তি, কফেশ কৌ, তাজের তি কতি। এই হরফটা লাম, লাম যাবর লা, কোনো দেরি করা যাবে না। কু তি লা, কতিলা, কতিলা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দেরি করা যাবে না। কতিলা, কতিলা। হা যাবর হা, সিনপেশ সু, হাসু, নুন যাবর না, হাসুনা, হাসুনা। হা কণ্ঠনালীতে চাপ দিয়ে সিনপেশ সু শক্ত, নুন যাবর না, হাসুনা, হাসুনা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, নমুনা দেখে নক্তা থেকে হরফ চিনতে হবে। এখানে দেখুন ফাফেশ ফু, উপরে 1 নক্তা ফা, এখানে উপরে 2 নক্তা আসছে কফ, 1 নক্তা ফা। ফাফেশ ফু, দ্রুত উচ্চারণ করতে হবে। উপরে 2 নক্তা তা, তাজের তি, ফুতি। হা যাবর হা, কণ্ঠনালীতে চাপ দিয়ে উচ্চারণ ফুতি হা। ফু উপরে 2 দাঁতের আগা, নিচে ঠোঁটের পেটে লাগবে। ফু তি হা, ফুতি হা। হা চাপ দিয়ে কণ্ঠনালীতে। মাকড়া সহ উচ্চারণ করতে হবে। নক্তা দেখে নমুনা দেখে হরফ চিনতে হবে। ফুতি হা, ফুতি হা। এখন আমরা শিখব 2 জবর 2 জের 2 পেশ তানবিনের উদাহরণ। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। তানবিনের ভিতরে নুন সাকিন লুকায়িত রয়। কীভাবে রয় আমরা একটু দেখি। এখানে দেখুন হামজা 2 জবর আন, তানবিন, এর ভিতরে নুন সাকিন লুকায়িত আছে। কীভাবে? প্রথমটাকে আমরা যদি হামজা ধরি, হামজা যাবর আ, পরেরটি নুন সাকিন, অর্থাৎ লুকানো নুন সাকিন আমরা বের করতেছি। পরেরটি হলো নুন সাকিন। হামজা যাবর আ, আমেলবে নুনের সাথে আন, আর এখানে হামজা 2 যাবর আন, একই উচ্চারণ। তাহলে এর ভিতরে নুন সাকিন আছে, বোঝা গেল। এখানে যদি 2 জের থাকে অর্থাৎ তানবিন, তাহলে এখানে হবে হামজা জের ই, ই মেলবে নুনের সাথে ইন। এখানে যদি 2 ফেস থাকে, এখানে হবে হামজা ফেস উ, উ মেলবে নুনের সাথে উন। অর্থাৎ প্রত্যেকটার ভিতরে নুন সাকিন আছে। 2 জবর 2 জের 2 ফেস যাই থাকুক, প্রত্যেকটার ভিতরে কি আছে? তানবিনের ভিতরে নুন সাকিন থাকে। আশা করি ক্লিয়ার। তানবিন আসলে পড়ার নিয়ম। আইন যাবর আ, কণ্ঠনালীতে চাপ দিয়ে, মিম যাবর মা, আমা, লাম 2 যাবর লান, আমালান, আমালান, এভাবে উচ্চারণ করতে হবে। আমালান। হা যাবর হা, কণ্ঠনালীতে চাপ, সিন যাবর সা, হাসা, দাল 2 যাবর দান, হাসাদান, হাসাদান। তানবিনের বাম পাশে এরকম খালি আলিফ আসলে পড়া লাগে না। 2 জবরের বাম পাশে খালি আলিফ আসলে পড়া লাগে না।
দুই জবরই পড়তে হবে। হাসাদান হাসাদান, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, হাসাদান, আর তানবিনের ভিতরে নুন সাকিন আছে। বাজির বি দাল জাবর দা, বিদা, মিম দুজের মিন, বিদামিন, বিদামিন, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, বিদামিন, আর এখানে লাস্টে নুন আছে। কাব জাবর কা, জালদের জি, জিব্বার আগা দাঁতের আগায় নরম করে, কাজি, বা দুজের বিন, কাজি বিন, কাজি বিন, কাজি বিন, তানবিনের ভিতরে নুন সাকিন আছে। এখানে দেখুন দুই ফিস দিয়ে, বা জাবর বা, কব জাবর ক, কা হবে না, বা ক, র জাবর র, বা ক র, তার দুই ফিস তুন, বা ক রতুন, বা ক রতুন, বা ক রতুন, হামজা জাবর আ, হা জাবর হা, কোন হলতে সাপ, দাল দুই ফিস দুন, আহাদুন, আহাদুন, দুই জবর আসলে আন, দুই জবর আসলে ইন, দুই ফিস আসলে উন, এভাবে পড়তে হবে। আশা করি বুঝতে পারছেন। তানবিন, হরফ সেনা, নমুনা দেখে, নক্তা দেখে, মাকড়ার শিক্ষা, কণ্ঠনালী কোন জায়গা থেকে কোন হরফ উচ্চারণ হবে। হারকাত তানবিন, এক জবর এক জের এক ফেসকে হারকাত বলা হয়, হারকাতকে ডাবল করলে তানবিন হয় যায়। দুই জবর দুই জের দুই ফেসকে তানবিন বলা হয়। হারকাত তানবিন আমরা শিখছি, এখন শিখব সাকিন তাজদিদ। সাকিন আসলে হরফ কীভাবে পড়তে হয়। এখন আমরা শিখব সাকিনালা হরফ। সাকিন, সুকুন, জজম যে যা বলেন একই, সাকিন, সুকুন, জজম একই। কোনো হরফের রূপে সাকিন আসলে এই হরফটা একা পড়া যাবে না, সবাই ভালোভাবে খেয়াল করবেন। এই হরফটার ডান পাশে জবর জের পেশালা যে হরফ থাকবে ওই হরফে এসে দুই হরফ মিলে একসাথে উচ্চারণ হবে, একা পড়া যাবে না। এখানে যেমন মিম যাবর মা, মা মেলবে হামজার সাথে, মা, আর হামজায় সাকিন থাকলে শক্ত হবে, দুই হরফ মিলে একসাথে উচ্চারণ হবে, মা, বা মেলবে তার সাথে বাত, দুই হরফ মিলে একসাথে উচ্চারণ হবে, আস, আহ, আজ, আজ, আক, ইহ, আল, ঝাজ, আশ, কপ, ত, বা, জিম, দাল, এই পাঁচটা হরফে সাকিন আসলে তখন কলকল হবে, ধাক্কা হবে, বাড়ি খাবে। এছাড়া অন্যান্য হরফে দুই হরফ মিলে একসাথে উচ্চারণ হবে সাকিন আসলে। এখন শিখব তাজদিদের ব্যবহার। কোনো হরফের রূপে তাজদিদ আসলে এই হরফটা একা পড়া যাবে না। সাকিনালা হরফের মতো প্রথমবার ডান দিকের হরকতলা হরফে ধরবে। এখানে হরকতলা হরফ আছে যেমন হামজা জবর আ মেলবে তায়ের সাথে, আত, পরের তায়ে জবর তা, আত্মা, কোনো দেরি করা যাবে না, কিন্তু দুইবার পড়তে হবে, আত্মা। এখানে দেখুন উদাহরণ দেওয়া হয়েছে, হামজা জবর আ, আ মেলবে তায়ের সাথে, আত, সাকিনালা হরফের মতোই দুই হরফ মিলে একসাথে উচ্চারণ হবে, আত, পরের তায় আছে জবর, এই তা, আত্মা। এই আত্মা আর এই আত্মা একই, আত্মা, আত্মা। তাজদিদ থাকলে ওই হরফটা দুইবার পড়তে হবে, একা পড়া যাবে না। আর মিমে নুনে তাজদিদ থাকলে অজীব গুণনা হবে। এখানে মিম থাকলে আম্মা, অজীব গুণনা। নুন থাকলে আন্না, নুনে মিমে তাজদিদ থাকলে অজীব গুণনা। এছাড়া অন্যান্য হরফগুলোতে গুণনা হবে না, কিন্তু এখানে যদি বা থাকে আব্বা, এখানে যদি সা থাকে আচ্ছা। প্রথমবার ডান দিকে হরকতলা হরফে ধরবে, এরপরে এই হরফে যা আছে তার সাথে মিলবে। আশা করি ক্লিয়ার। তাজদিদ থাকলে এই হরফটা দুইবার পড়তে হবে, একবার পড়লে হবে না, দুইবার পড়তে হবে। তাজদিদ থাকলে এই হরফটা দুইবার। এরপরে সফির বা ইস্তিলা। সফির হলো সৎ, সিন, ঝা, এই তিনটে হরফ একই জায়গায় উচ্চারণ, একই জায়গায় মাকরাজ, জিব্বা নিচে যাতে আগায় লাগবে। সৎ, সিন, ঝা, হরকত আসলে সদে জবর আসলে স, জের আসলে সুই, পেশ আসলে সু, সিনে জবর আসলে সা, জের আসলে সি, পেশ আসলে সু, ঝায় জবর আসলে ঝা, জের আসলে ঝি, পেশ আসলে ঝু, সসি সু, সাসি সু, ঝাঝি ঝু। সিন এবং সদের উচ্চারণের পার্থক্য থাকতে হবে। আর সফিরের হরফ মানে শীষ দিয়ে পড়া, বাতাস বের হবে, এটা সফিরের হরফ। এই তিনটে হরফ সফির, সবাই খেয়াল করুন। আর ইস্তিলা হলো মোটা, সৎ, দত, ত, জ, কফ, গইন, খ, 1 2 3 4 5 6 7, এই 7টা হরফ ইস্তিলা বা মোটা। এই 7টা হরফে হরকত আসলে মোটা হবে, জবর জের যাই আসুক। সদে জবর আসলে স, আকার প্রকাশ হবে না, সা হবে না। জের আসলে সুই, পেশ আসলে সু, দদে জবর আসলে দ, জের আসলে দুই, পেশ আসলে দু। প্রত্যেকবার মাকড়াস ঠিক থাকবে, জিব্বার গোড়ার কিনারা উপরের মাটি দাঁতের গোড়ায়। তয় জবর আসলে ত, জের আসলে তুই, পেশ আসলে তু, ত তুই তু, হরকত উচ্চারণ তাড়াতাড়ি। জয় জবর আসলে জ, মোটা হবে, জের আসলে জুই, পেশ আসলে জু, জ, জুই, জু। কফে জবর আসলে ক, আকার প্রকাশ পাবে না। প্রত্যেকটা হরফ জবর আসলে আকার প্রকাশ পাবে না। স, দ, ত, জ, ক, গ, খ জবর আসার পরে।
খালি হরফ উচ্চারণে যেভাবে হবে জবর আসলো ওইরকমই হবে, আকার প্রকাশ পাবে না। ক, কই, কু, গইন জবর গ, গঞ্জের গুই, গইন পেশ গু, গ, গই, গু, খ, খি, খু। অর্থাৎ প্রত্যেকটা হরফ মোটা হবে। আর দুইটা হরফ আছে র এবং লাম, বিশেষ ক্ষেত্রে মোটা পাতলা হয়। রয়ে জবর আসলে, পেশ আসলে, সাকিনে আসলে মোটা হয়, জের আসলে পাতলা হয়। আল্লাহ শব্দের লামের ডানে জবর এবং পেশ থাকলে আল্লাহ শব্দ ল মোটা হয়। জবর, জের, পেশ যাই আসুক সবসময় মোটা হবে। ইস্তিলা হরফ আশা করি বুঝতে পারছেন। কলকলা, কলকলা হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5টা হরফে সাকিনে আসলেই ধাক্কা দিয়ে পড়তে হবে। কীরকম আমরা একটু উদাহরণ দেখি। এখানে দেখুন হামজাজের ই, দুটো এখানে কিন্তু আলিফে জের আসছে, আলিফ পড়া যাবে না, হামজা পড়তে হবে। হামজাজের ই, এখানে আসছে কফ, কফে সাকিন। এ ক, জিব্বার গোড়া থেকে কিন্তু ধাক্কা হবে। এ ক, কফ সাকিন কলকলা। আমরা জানি কফ, ত, বা, জিম, দাল এই 5টা হরফ মুখস্থ থাকতে হবে। এই 5টা হরফে সাকিনে আসলেই কলকলা হবে। ডান দিকের হরকতলা হরফের সাথে ধাক্কা হবে। এ ক, এ ক, র জবর র, রয়ে জবর আসলে এবং পেশ আসলে মোটা হয়। র, আকার প্রকাশ পাবে না, রা হবে না, র। র মেলবে আবার হামজার সাথে, র, হামজায় সাকিন শক্ত। এ ক, র, এ ক, র। কফ, ত, বা, জিম, দাল এই 5টা অক্ষরে সাকিনে আসলে কলকলা হবে, আর হামজায় সাকিনে আসলে শক্ত হবে, গলার ভিতরে আটকে যাবে। র বাড়ি খাবে না কিন্তু। এ ক, এখানে বাড়ি খাবে, এখানে বাড়ি খাবে না। এ ক, র, এ ক, র। মাক, তান, মাক, তান, কফ সাকিন কলকলা। ও ক, সিমু, ইয়ক, দিরু, ইয়ক, দিরু, তো সাকিন কলকলা। বাত, সা, আত, আমা, তো সাকিন কলকলা। কবে লাহুম, কবে লাহুম, কবে লাহুম, বা সাকিন কলকলা। ইয়াজ আলু, জিম সাকিন কলকলা। আজেরুন, জিম সাকিন কলকলা। অল ফজরি, জিম সাকিন কলকলা। কদে আফলাহা, কদে আফলাহা, দাল সাকিন কলকলা। কফ, ত, বা, জিম, দাল এই 5টা করে সাকিন থাকলেই কলকলা হবে, অর্থাৎ বাড়ি খাবে। হামজায় সাকিন থাকলে শক্ত হবে, গলার ভিতরে আটকে যাবে, বাড়ি খাবে না। এখন শিখব গুন্না। গুন্নার ভিতরে আবার 2টা পার্ট। একটা হলো মিমে নুনে তাজদিদ থাকলে অজেব গুন্না, নুন সাকিন তানবিনের গুন্না। নুনের উপরে সাকিন থাকলে নুন সাকিন প্রকাশ্য, আর তানবিন 2 জবর 2 জের 2 পেশ তানবিন। এই তানবিনের ভিতরে থাকে গোপন নুন। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। তানবিনের ভিতরে নুন সাকিন লুকায়িত রয়। এই লুকানো নুন, প্রকাশ্য নুন একইভাবে পড়তে হবে। আসুন আমরা নুন সাকিন তানবিনের নিয়মটা একটু ক্লিয়ার করি, সবাই ভালোভাবে খেয়াল করুন। নুন সাকিন, নুনের উপরে সাকিন, 2 জবর 2 জের 2 পেশ তানবিন। নুন সাকিন তানবিন পড়ার 4টা নিয়ম। নুন সাকিনের ইকলাব, নুন সাকিনের ইজহার, নুন সাকিনের ইদগম, নুন সাকিনের ইকফা। এই 4টা নিয়ম জানতে হলে আমাদেরকে নুন সাকিন তানবিন চিনতে হবে। নুনের উপরে সাকিন থাকলে নুন সাকিন, 2 জবর 2 জের 2 পেশ তানবিন। এই তানবিনের ভিতরেও এরকম গোপন নুন সাকিন আছে। এই 4টাকে নুন সাকিন হিসাবেই ধরে পড়তে হবে। এই নুন সাকিন তানবিনের বাম পাশে একটা মাত্র হরফ বা। এই বা হরফটা আসলেই তখন এটা হবে নুন সাকিনের ইকলাফ। আসুন আমরা বই থেকে উদাহরণ দেখি। এখানে দেখুন এই ফা মিলবে নুনের সাথে, ফান। এই নুন সাকিনের বাম পাশে আসছে বা হরফ। সবাই খেয়াল করুন, নুন সাকিন তানবিনের বাম পাশে বা অক্ষর আসলে নুন সাকিন তানবিনকে মিম ধরে পরিবর্তন করে গুণনা করে পড়তে হবে। এখানে দেওয়া আছে ফান, পড়তে হবে ফাম বেজ, ফাম বেজ। এখানে দেখুন তাজা পড়তা তা মিলবে নুনের সাথে, নুন সাকিনের পরে আসছে বা। এখানে নুন সাকিনকে পরিবর্তন করে মিম ধরে গুণনা করে পড়তে হবে। তাম বতু, তাম বতু। এখানে দেখুন খজাবর খ, বাজির বি, এই বিমেল বিয়ের সাথে বি, খবি, রদি জবর রন, খবি রন। এখানে আসছে তানবিন। আমরা জানি 2 জবর 2 জের 2 পেশ তানবিন, এখানে 2 জবর আসছে তানবিন। তানবিনের বাম পাশে কী আসছে বা হরফ। তানবিন এবং নুন সাকিন একইভাবে পড়তে হবে। তানবিনের বাম পাশে বা আসার কারণে এই তানবিনকে এখন পরিবর্তন করতে হবে। কীভাবে পরিবর্তন করব? এখানে মিম ধরে, এখানে দেওয়া আছে খবিরন, র ন রন, এই র ন নর জায়গায় মিম ধরতে হবে। খবিরম, এরপরে গুণ্য হবে বাসির, খবিরম বাসির। আশা করি বুঝতে পারছেন। নুন সাকিন এবং তানবিন চিনতে হবে। নুন সাকিন তানবিনের বাম পাশে বা অক্ষর আসলে নুন সাকিনের ইকলাফ, নুন সাকিন তানবিনকে মিম ধরে পরিবর্তন করে গুণ্য করে পড়তে হবে। নুন সাকিন তানবিনের দ্বিতীয় নিয়ম ইজহার। ইজহার অর্থ গুণ্য ছাড়া পড়তে হবে। এই যে সবাই খেয়াল করুন, নুন সাকিন তানবিনের বাম পাশে এই 6টি হরফ হামজা, হা, আইন, হা, গইন, খ।
এই 6টা হরফ নুন সাকিন তানবিনের বাম পাশে আসলে কোনো গুণ্য হবে না। এই নুন সাকিন এবং তানবিনকে গুণ্য ছাড়া স্পষ্ট পড়তে হবে, কোনো গুণ্য হবে না। আমরা একটু উদাহরণ দেখি। এখানে দেখুন মিম জবর মা মামেল বিন নুনের সাথে মান নুন সাকিন আসছে, নুন সাকিনের বাম পাশে আসছে হামজা, হামজা হা আইন হা গয়ন খ, অর্থাৎ গোল হামজা আর এটা হলো লম্বা হামজা, আলিফের উপরে হরকত আসলে নুন সাকিন তানবিনের বাম পাশে আসলেই এই নুন সাকিন তানবিন স্পষ্ট হবে, গুণ্য হবে না। মান আ মা না আজা বান, এখানে আসছে তানবিন, তানবিন নুন সাকিন একই, এই তানবিনের বাম পাশে হামজা আসছে, এখানে গুণ্য হবে না। আজা বান আলিমা, আশা করি বুঝতে পারছেন। নুন সাকিন তানবিন এর বাম পাশে হামজা হা আইন হা গয়ন খ আসলে তখন স্পষ্ট হবে, গুণ্য হবে না। নুন সাকিন তানবিনের তৃতীয় নিয়ম নুন সাকিনের ঈদগম। ঈদগম অর্থ তাজদিদ ধরে মিলানো। এই ঈদগমের হরফ 6টি, ওয়া ইয়া মিম নুন র লাম। এই ঈদগমের আবার 2টা পার্ট আছে, একটা হলো ঈদগমে বা গুন্না তাজদিদ ধরে ওয়া ইয়া মিম নুন গুন্না হবে, আর ঈদগমে বেলা গুন্না তাজদিদ ধরে গুন্না ছাড়া র লাম পড়তে হবে। অর্থাৎ ওয়া ইয়া মিম নুনে তাজদিদ ধরে গুণ্য করে পড়তে হবে, আর র লামে তাজদিদ ধরতে হবে কিন্তু গুণ্য হবে না, গুণ্য ছাড়া মিলিয়ে পড়তে হবে। ঈদগম অর্থ মিলিয়ে পড়া, তাজদিদ ধরে মিলিয়ে পড়তে হবে। আসুন একটু বই থেকে উদাহরণ দেখি, সবাই খেয়াল করুন। এই মিম জবর মা মামেল বিন নুনের সাথে মান, এখানে আসছে নুন সাকিন, নুন সাকিনের বাম পাশে ওয়া ইয়া মিম নুন আসলে তাজদিদ ধরে গুণ্য করে মিলাতে হবে। তাজদিদ আসছে, তাজদিদ থাকলে এই নুন সাকিন পড়া যাবে না। এই মামেল বি ইয়ার সাথে মাই, কারণ কি সাকিন তাজদিদ পাশাপাশি থাকলে সাকিনের বড় ভাই তাজদিদ, সাকিন পড়া যাবে না, তাজদিদ পড়তে হবে। মাই গুণ্য হবে, মাই ইয়াকুলু, কেন গুণ্য হলো? নুন সাকিনের বাম পাশে ইয়া আসছে, ঈদগামে বাগুন্না। মাই ইয়াকুলু, মাই ইয়াকফুর, আই নাই ইয়াশর। এই যে এখানে আসছে তানবিন, তানবিনের পরে আসছে ইয়া, তাজদিদ দ্বারা গুণ্য করতে হবে। এই 2 জবরে 1 জবরে এসে ইয়ার সাথে গুণ্য হবে। আই নাই ইয়াশরবু। আমরা ঈদগামে বাগুন্নার উদাহরণ শিখছি। ঈদগামে বাগুন্না নুন সাকিন তানবিনের বাম পাশে ওয়া ইয়া মিম নুন আসলে তাজদিদ দ্বারা গুণ্য হবে, রলাম আসলে ঈদগামে বেলা গুণ্য, গুণ্য ছাড়া মিলাতে হবে। এখানে দেখুন মিন, নুন সাকিনের পরে আসছে র, এই রয়ে তাজদিদ ধরে মিলাতে হবে, গুণ্য হবে না। এই নুন সাকিন পড়া যাবে না, সাকিন তাজদিদ পাশাপাশি, এই জন্য মির রহমাতিন, মির রহমাতিন, এই রয়ে তাজদিদ ধরে মিলাতে হবে কিন্তু গুণ্য হবে না। আজিজুর রহিম, এখানে আসছে তানবিন, এই 2 পেশের 1 পেশ এসে রর সাথে মিলবে, গুণ্য হবে না। তানবিনের পরে র আসছে, তাজদিদ ধরে মিলাতে হবে গুণ্য ছাড়া, ঈদগামে বেলা গুণ্য। আজিজুর রহিম ঈশাতির রদিয়া, এই যে 2 জেরের 1 জের এসে রয়ের সাথে মিলবে, গুণ্য হবে না। আল, এই যে এখানে আসছে লাম, আমরা জানি র এবং লাম 2টা হরফ তাজদিদ ধরে মিলাতে হবে, ঈদগামে বেলা গুণ্য, গুণ্য হবে না। এখানে নুন সাকিনের পরে লাম আসছে, তাজদিদ ধরে মিলাতে হবে, গুণ্য হবে না। তাহলে এখানে সাকিন তাজদিদ পাশাপাশি, সাকিন পড়া যাবে না, তাজদিদ পড়তে হবে। আল্লাম, আল্লাম ইয়া রহু, আশা করি বুঝতে পারছেন। রলাম আসলে তাজদিদ ধরে মিলাতে হবে কিন্তু গুণ্য হবে না। নুন সাকিন তানবিন পড়ার 4 নিয়মের 4র্থ নিয়ম নুন সাকিনের ইকফা। ইকফা অর্থ অং ধরে গোপন করে পড়া, অনিশ্চয় ধরে পড়া, যেমন রংপুর, রং ধনু, রং বাস, এরকম অনিশ্চয় ধরে পড়া। ইকফার হরফ 15টি, তা, সা, জিম, দাল, জাল, ঝা, ফা, সিন, শিন, সৎ, দত, ত, জ, কফ, কাফ। এই 15টা হরফ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই 15টি হরফ। এই 15টি হরফ সবাই মুখস্থ করতে হবে ইকফার হরফ চিনতে হলে। নুন সাকিন তানবিন, এই যে নুন সাকিন তানবিনের বাম পাশে এই 15টা হরফের যে কোনো একটা হরফ আসলেই এই নুন সাকিন তানবিনকে অনিশ্চয় ধরে পড়তে হবে। যেমন সরে ন, আন, লাস্টে ন পড়তে হবে, সরে অনিশ্চয় আং, এরকম পড়তে হবে। আন, আং, ইন, ইং, উন, ওং, রস্যাও অনিশ্চয় উং, এরকম পড়তে হবে। নুন সাকিন তানবিনের বাম পাশে এই 15টা হরফের যে কোনো একটা হরফ আসলেই অনিশ্চয় ধরে পড়তে হবে, গোপন গুণ্য অথবা ইকফা গুণ্য বলা হয়। এই নুন সাকিন তানবিনের 15টা হরফ যারা মুখস্থ করতে পারবেন না তাদের জন্য একটা সহজ নিয়ম আছে, সেটা হলো পিছনের 3টা নিয়ম সবাই মুখস্থ করার চেষ্টা করবেন। পিছনের 3টা নিয়ম কী কী? ইকলাবের হরফ 1টি বা, ইজারের হরফ 6টি, হামজা হা আইন হা গয়ন খা, ঈদগামের হরফ 6টি, ওয়া ইয়া মিম নুন রলাম। তাহলে 6 12 আর 13টি, এই 13টি হরফ মুখস্থ থাকলে, এই 13টি হরফ যদি নুন সাকিন তানবিনের বাম পাশে না আসে তাহলে আপনারা নিশ্চিত হয়ে যাবেন যে ইকফার হরফ।
আশা করি বুঝতে পারছেন। এখন আমরা বই থেকে উদাহরণ দেখি। এই দেখুন, ফা যাবর ফা, মিম যাবর মা, মামেল বে নুনের সাথে মান, আমরা জানি সাকিন একা পড়া যায় না, মামেল বে নুনের সাথে মান, ফা মান। এই নুন সাকিন তানবিনের বাম পাশে কিন্তু সবগুলো হরফই আসবে। নুন সাকিন তানবিনের বাম পাশে কোনো হরফই বাকি থাকবে না, সবগুলো হরফ যে কোনো একটা নিয়মের ভিতরে চলে আসবে। নুন সাকিন তানবিনের বাম পাশে এখানে আসছে তা। এই তাটা কিসের হরফ আমি কীভাবে বুঝবো? আমার তো সব হরফ মুখস্থ নাই, নুন সাকিন তানবিনের সব নিয়ম মুখস্থ নাই। সবাই খেয়াল করুন, আমরা পড়তেছি ইকফার নিয়ম। ফা যাবর ফা, মিম যাবর মা, মামেল বে নুনের সাথে মান, সাকিন একা পড়া যাবে না, মান। ফা মান, ময়াকার মা ন, মান, ফা মান। এখানে আসছে নুন সাকিন। আমরা জানি নুন সাকিন তানবিন আসলে বাম পাশে নুন সাকিন তানবিনের যে কোনো একটা নিয়মের হরফ চলে আসবে। তো নুন সাকিন তানবিনের বাম পাশে এখানে আসছে তা হরফ। তা হরফটা কিসের আমার মুখস্থ নাই, আমি এখন কীভাবে বুঝবো? যেহেতু আমার নুন সাকিন তানবিনের ছোটো ছোটো 3টা নিয়ম মুখস্থ আছে, ওই 3টা নিয়মের হরফগুলো আমরা এখন ফলো করি। নুন সাকিন তানবিনের বাম পাশে ইকলাবের হরফ বা নাই, এখানে বা এখানে নাই। নুন সাকিন তানবিনের বাম পাশে ইজারের হরফ হামজা হা আইন হা গয়ন খ, তাও এখানে নাই। নুন সাকিন তানবিনের বাম পাশে ঈদগামের হরফ ওয়া ইয়া মিম নুন রলাম, তাও এখানে নাই। যখন নুন সাকিন তানবিনের 3 নিয়মের হরফ এখানে নাই, তাহলে চতুর্থ নিয়ম ইকফা, তাহলে আমি এখন নিশ্চিত যেটা ইকফার হরফ। ইকফার হরফ আসলে তখন এই মানকে অনেশ্বর দ্বারে পড়তে হবে। এখানে দেওয়া আছে ময়াকার মা ন, মান পড়তে হবে ময়াকার মা অনেশ্বর, মান এভাবে পড়তে হবে। ফামান তাবা অনেশ্বর দ্বারে গুণা করে পড়তে হবে, অ্যাঙ্গেল গুণা অথবা গোপন গুণা বলা হয়। ফামান তাবা ইয়াউমা ইজিন তুহাদ্দিসু, ইয়াউমাইজিন তুহাদ্দিসু। এখানে আমি কেন গুণনা করলাম? এখানে আসছে তানবিন, 2 তানবিন, তানবিন নুন সাকিন একই। তানবিনের বাম পাশে আসছে তা হরফ, এই তা হরফটা ইকফা, এই জন্য আমি নিশ্চিত এটা। এখানে যেহেতু তা হরফ ইকফার, এখানেও তা হরফটা ইকফার, এই জন্য আমি নিশ্চিত হলাম যে এটা ইকফার হরফ, অনেশ্বর দ্বারে পড়তে হবে। ইয়াউমাইজিন তুহাদ্দিসু। এখানে দেখুন মান মান মান, নুন সাকিনের বাম পাশে হচ্ছে সা। এই সা হরফটা কিসের আমি কীভাবে বুঝবো? আমাকে পিছনের নিয়মগুলো ফলো করতে হবে, তাহলে আমি এই সা হরফ কিসের বুঝতে পারবো। এখানে ইকলাবের হরফ নাই, ইজারের হরফ নাই, ইদগমের হরফও নাই, তাহলে ইকলাফ ইজহার ঈদগামের হরফ যেহেতু নাই, তাহলে এটা নিশ্চিত এখন ইকফার হরফ। ইকফার হরফ আসলে এই নুন সাকিনকে অনেশ্বর দ্বারে পড়তে হবে। মান সাকুলাত। আশা করি বুঝতে পারছেন। নুন সাকিন তানবিনের বাম পাশে ইকফার হরফ 15টা মুখস্থ করার চেষ্টা করবেন। মুখস্থ না থাকলে তাহলে পিছনের 3টা নিয়ম ফলো করবেন। এই 3টা নিয়মের হরফ না থাকলেই এই হরফটা ইকফা। আশা করি বুঝতে পারছেন। ইকফার হরফ হলে অনেশ্বর দ্বারে পড়তে হবে। এরপরে দেখুন মাত শিক্ষা। মাদ অর্থ টেনে পড়া। আমরা অজীব গুণা শিখছি, মিমে নুনে চার্জি থাকলে অজীব গুণা হবে। মাদ অর্থ টেনে পড়া। জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন। এই 3টা নিয়ম সবাই মুখস্থ রাখবেন। হরফ জবরের নিচে যে হরফই থাকুক, জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন, এর নিচে যে হরফই থাকুক, এর উপরে যে হরফই থাকুক, হরফ বিষয় না। বিষয় হলো জবরের বামে খালি আলিফ আছে কিনা, জেরের বামে ইয়া সাকিন আছে কিনা, পেশের বামে অ সাকিন আছে কিনা, তাহলেই একালিফ পরিমাণ টানতে হবে। একালিফ পরিমাণ টান হলো 2টা হরফকে পাশাপাশি লিখলে 2টা হরফ উচ্চারণ করতে যে পরিমাণ সময় লাগে, এই পরিমাণ সময়কে একালিফ টান বলা হয়। অথবা সময় হিসাব করলে সর্বোচ্চ 2 সেকেন্ডের উপরে যাওয়া যাবে না। এখানে বা থাকলে বা লিপ যাবর বা, তা থাকলে তাইয়া যে তি, এখানে মিম থাকলে মিম অফিস মু, এরকম একালিপ টানতে হবে, একটু লম্বা করতে হবে। আরেকটা হলো খাড়া যাবর খারাজের উল্টা পেশ। খাড়া যাবর খারাজের উল্টা পেশ, এটাকে আমাদের হরকত বলা হয়, আর এটাকে মাদের হরফ বলা হয়। মাদের হরকত খাড়া যাবর খারাজের উল্টা পেশ কোনো হরফের উপরে থাকলে একালিপ পরিমাণ টানতে হবে, একই পরিমাণ টান। আমরা একটু উদাহরণ দেখি। এখানে দেখুন বা আলিফ যাবর বা, জবরের বামে খালি আলিফ আসছে বা। এখানে হরফ যেটাই আসুক, এখানে যদি মিম থাকে মা, নুন থাকলে না, যে হরফই থাকুক উপরে জবর, বাম পাশে খালি আলিফ আছে কিনা এটা হলো দেখার বিষয়। জেরের বামে ইয়া সাকিন আসে কিনা দেখার বিষয়। বি, পেশের বামে অ সাকিন আছে কিনা দেখার বিষয়। বু, একালিপ টানতে হবে, লম্বা করতে হবে। বি, বু, তা, তি, তু, সা, সে, সু। জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন, হরফ যেটাই থাকুক। এই যে দেখুন অন্যান্য হরফে দেখুন দা, দি, দু, অর্থাৎ
হরফ যেটাই আসুক, জবরওয়ালা হরফের বাম পাশে খালি আলিফ আছে কিনা তাহলে এক আলিফ টান হবে, জেরওয়ালা হরফের বাম পাশে ইয়া সাকিন আছে কিনা তাহলে এক আলিফ টান হবে, পেশওয়ালা হরফের বাম পাশে অ সাকিন আছে কিনা তাহলে এক আলিফ টানতে হবে। আশা করি বুঝতে পারছেন। জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন আসলেই এক আলিফ টান হবে। খারা জবর খারাজের উল্টা পেশ আসলেও এক আলিফ টানতে হবে। বা এক আলিফ টান, বি এক আলিফ টান, বু এক আলিফ টান, বা বি বু, হা হি হু, বা এই যে বা আলিফ জবর বা এক আলিফ টান, আবার বা খারা জবর বা এক আলিফ টান, বা পেশ বু এক আলিফ টান, পেশের বামে অ সাকিন, বা উল্টা পেশ বু এক আলিফ টান, বু এখানেও বু, বা ইয়াজের বি এক আলিফ টান, এখানে বা খারাজের বি এক আলিফ টান, অর্থাৎ খারা জবর খারাজের উল্টো পেশ আসলেও এক আলিফ টানতে হবে। জবরের বামে খালি আলিফ, পেশের বামে অ সাকিন, জেরের বামে ইয়া সাকিন আসলেও এক আলিফ টানতে হবে। আশা করি বুঝতে পারছেন। আমরা এখানে আয়াতের মাধ্যমে একটু উদাহরণ শিখি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কো জিব্বার গোড়া থেকে কু মিলবে লামের সাথে লামে সাকিন, লামে সাকিন থাকলে এই হরফটা একা পড়া যাবে না, ডান দিকের হরকতলা হরফে ধরবে, কপিস কু হরকতলা হরফ, এই কু মিলবে লামের সাথে, কুল দুই হরফ মিলে একসাথে উচ্চারণ হবে, কুল জিব্বার গোড়া থেকে কুল, কুল ইয়া, ইয়া খারা যাবে ইয়া এক আলিফ টান, এর উপরে দেওয়া আছে তিন আলিফের সংকেত, এখানে তিন আলিফ টানতে হবে। কুল ইয়া, হামজা যাবার আমেল বিয়ের সাথে আই, আমরা জানি তাজদিদালা হরফ একা পড়া যাবে না, প্রথম ডান দিকের হরকতলা হরফে ধরবে, তাহলে আমেল বিয়ের সাথে আই, পরের ইয়ায় আছে পেশ ইউ, আই ইউ, হাজাবর হামেলবে এই লামের সাথে, আমরা জানি সাকিনালা হরফ একা পড়া যায় না, ডান দিকের হরকতলা হরফে ধরবে, তাহলে এই হামেলবে এই লামের সাথে, মাঝখানে খালি হরফ পড়া যাবে না। হাল, আই ইউ হাল, কাফ খারা যাবর কা এক আলিফ টান, কা ফাজের ফি, রপ্পেশ রু, রুমেল বাওয়ার সাথে রু, পেশের বামে অ সাকিন এক আলিফ টান মাদের হরফ, ফিরু, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, ফি কোনো টান নেই, ফিরু নুন জবর না, ফিরু না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, অক্ষ করলে পেশের বামে অ সাকিন এক আলিফ টান, এই মাদের হরফের পর হরফ অক্ষ হলে তখন তিন আলিফ টান হয়ে যাবে, তিন আলিফ টান হয়ে যাবে। কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এখানে তিন আলিফ টান, অ হামজা জবর আ আমেল বা আইনের সাথে, অ কণ্ঠ নিতে সব, বুদু হরকতের উচ্চারণ কোনো দেরি করা যাবে না, অ বুদু, মা এক আলিফ টান, ত কণ্ঠ নিতে সব, বুদুন, এখানে পেশের বামে অ সাকিন এক আলিফ টান, এখানে অক্ষ করলে দু মিলবে নুনের সাথে, দুন, লা আ'বুদু মা তা'বুদুন। আশা করি বুঝতে পারছেন। আমি যে নিয়মকানুনগুলো শিখিয়েছি আপনারা সব নিয়মকানুনগুলো শিখলে একা একা কোরআনুল কারীম ধরে ধরে পড়তে পারবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।